আর এই কোরআন আমি রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, যেটা আল্লাহর কিতাব, সেটা শুনতেও ভালো লাগে, শোনার পরিবেশ তৈরি করতে দিতেও ভালো লাগে। ঠিক না বেটি? আমার ভাইরা, তাহলে যেটা আল্লাহর কিতাব সেটা শুনবো, শোনার পরিবেশ তৈরি করে দেবো, কখনো বাধা দেব না। ঠিক কিনা? আজকের এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সাহেবকে মোবারকবাদ জানাই। এই অঞ্চলের সকল রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে মোবারকবাদ জানাই, দল মতের ঊর্ধ্বে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের আলোচনা শোনার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলতে হয়। এমনও কিছু অঞ্চল আছে যেই জনপদে কোরআনুল কারীমের আলোচনা চলতে দেওয়া হচ্ছে না, অথচ এটা 90% মুসলমানের দেশ বাংলাদেশ। যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযান দেওয়ার মধ্য দিয়ে জাতির সকালে ঘুম ভাঙে, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযানি ধ্বনির মধ্য দিয়ে এ জাতি সারা নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে খানজাহান, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে হাজী শরীয়তুল্লাহ, যে দেশে 4.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার উলামা হাদ্দুত রয়েছে, সে দেশে কোরআনের মাহফিল বন্ধ হবে 144 আইন জারি করে এটা বাংলার মানুষ মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হয়? আমরা কোরআনটাকে দলমতের ঊর্ধ্বে রাখবো ইনশাআল্লাহ। কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। কোরআন কি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব? এই কিতাবটাকে সকল দলের ঊর্ধ্বে রাখবো, কিবা আওয়ামী লীগ, কিবা বিএনপি, কিবা তবলিগ, কিবা চরমনা, কিবা আট্রসি, কিবা দাওয়ানবাগি, কিবা জাসদ, কিবা বাসদ, কিবা বাংলাদেশ জামাত ইসলাম। কোন দলের কিতাব কিন্তু কোরআন নাই। কোরআন কার? আল্লাহ তাআলার কিতাব। যেটা আল্লাহর কিতাব সেটা শুনতে দিতে হবে, শোনার পরিবেশ তৈরি করে দিতে হবে, কোন রকম বাধা দেওয়া যাবে যদি দাও, শুনে রাখো মুসলমান, হয়তোবা দুনিয়ার আদালতে তাদের বিচার হবে না, আন্তর্জাতিক আদালতে হয়তোবা বিচার হবে না, কিন্তু আমার হাকামুল হাকিমিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালিমগুলোর বিচার তিনি হাসরের ময়দানে করবে, কেউ ঠেকাতে পারবে না। আমরা বিচারটা ছেড়ে দেব কার কাছে? কার কাছে? আল্লাহ তাআলার কাছে। মুসলমান ভাইরা আমার, তার কারণ এই কোরআনুল কারীমের আলোচনা শুনলে আল্লাহ তো সওয়াব দেয়, গুনাহ তো দেয় না। দেয়? গুনাহ দেয়? এই মাঠে আপনারা এসেছেন, কেউ কি কোরআনের ময়দানের এই মাহফিলে ইয়াবা বিক্রি করার জন্য এসেছেন? ফ্যান্সি ডিল, মদ, এখানে অশ্লীলতা, বিহাপনা কিছু এমন কিছু হবে তার জন্য এসেছেন? এখানে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের আলোচনা শুনতে এসেছেন, রাসূলের বাণী শুনতে এসেছেন, ইসলামিক কিছু দিক নিদর্শনমূলক কথা শোনার জন্য আপনারা এখানে এসেছেন। এই ময়দানগুলোতে আসলে আমার রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই। সেই নবী বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আমি নবীজির বাণী তেলাওয়াত করা হয়, ওই ময়দানগুলোতে যদি কোনো মানুষ বসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় সওয়াব লিখতে থাকবে। এত আস্তে সুবহানাল্লাহ। শুধু তাই নাই মুসলমান ভাইয়েরা আমার, আমার নবীজি কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই। সেই নবী বলছেন, যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই ময়দানগুলোতে আমি নবীজির বাণী তেলাওয়াত করা হয়, ওই ময়দানগুলোতে আসার জন্য কোনো মানুষ যদি বাড়ি থেকে নিয়ত করে রওনা দেয়, আর আসতে গিয়ে মানুষটি যদি পথের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা যায়, রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্তবা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে ঢোকায় নেবে। শুধু তাই নাই মুসলমান ভাইয়েরা আমার, যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই ময়দানগুলোতে আমি নবীজির বাণী তেলাওয়াত করা হয়, ওই ময়দানগুলোতে যদি কোনো মানুষ বসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাথার উপরে নূরে সাকিনা, রহমতের বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। দ্বীনি মজলিস
একটি গুরুত্বপূর্ণ মজলিস, বরকতি মজলিস। সেই মজলিসকে নিয়ে কোনো রকম বাধা প্রদান করা যাবে না, বন্ধ করা যাবে না, 144 আইন জারি করা যাবে না। যেহেতু তো আমরা জাতিতে মুসলিম, এটা 90% মুসলমানের দেশ। এই দেশে কোরআনের মাহফিল বন্ধ হওয়া মানে এর থেকে দুঃখ আর হৃদয় বিদারক কথা কিছু হতে পারে না। মুসলমান ভাইরা আমার, কেউ যদি বন্ধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোরআনের আয়াত নাযিল করেছে। ওরা কোন চরিত্রে, তাদের চরিত্র আজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলা সূরা আল কলামের 13 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে কোরআন তেলাওয়াত করতেন, মক্কাতে একটা ছেলে খুব ডিস্টার্ব করত, লোকদেরকে শুনতে নিষেধ করত, বাধা দিত, ওখানে হট্টগোল বাঁধাতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খারাপ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, নবীজিকে জানিয়ে দিলেন, ওগো বন্ধু, মন খারাপ করো না, হতাশা হয়ো না। যেই ছেলেটির কথা তোমার কোরআনের আলোচনা শুনতে লোকদেরকে ডিস্টার্ব করছে, বাধা দিচ্ছে, এই ছেলেটি তো ভালো নয়। উতুল্লিম বাদা যালিকা জানিব। জানিব শব্দের অর্থ হচ্ছে যার মা ঠিক থাকে, বাপ ঠিক থাকে না, ওই মায়ের গর্ভে যে সন্তানটি পৃথিবীতে ভূমিষ্ঠ হয় সেটাকে জারজ সন্তান বলা হয়। কি সন্তান? জানিব শব্দের অর্থ জারজ। কি বলেন তো, জানিব শব্দের অর্থ কি? মা ঠিক থাকে, বাপ ঠিক থাকে, ওই মায়ের গর্ভে যে সন্তান ভূমিষ্ঠ হয় তাকে কি বলে? জারজ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কলামের 13 নম্বর আয়াত কালিমা নাযিল করে নবীজিকে জানিয়ে দিলেন। এই আয়াতের মধ্যে ওয়ালিদ ইবনে মুগিরা সম্পর্কে 9টি অভিযোগ আল্লাহ দিয়েছিলেন। কয়টা? তাফসীরের মধ্যে এসেছে ওয়ালিদ ইবনে মুগিরা সম্পর্কে আল্লাহ 9টি অভিযোগ দিয়েছেন। তার মধ্যে ছিল ওয়ালিদ ইবনে মুগিরা ছিল কাযিব, মিথ্যাবাদী, আমানতের খেয়ানতকারী, চকলখড়ি। এরপরে 9 নম্বর যে অভিযোগটা ছিল সেটা ছিল ওয়ালিদ ইবনে মুগিরা একটা জারদ সন্তান, অবৈধ সন্তান। ওয়ালিদ ইবনে মুগিরা রাসূলের দরবার থেকে এই কথাটা শোনার পরে তার মাথা গরম হয়ে যায়। এই ওয়ালিদ ইবনে মুগিরা 9টি অভিযোগের মধ্যে 8টি অভিযোগ মাথা পেতে নেয়, একটা মেনে নিতে চায় না। সে যে তার মায়ের বৈধ সন্তান না এটা মেনে নিতে চায় না। ও কক্সবাজার জেলার চকরিয়া থানার ভাইয়েরা, এখন বলেন তো একটা সন্তান বৈধ কি অবৈধ এটার গ্যারান্টি দিতে পারে কে? একজন মা। ওয়ালিদ ইবনে মুগিরা কোনো কথা নাই, রাসূলের দরবার থেকে নাঙ্গা তরবারি নিয়ে সোজা বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে গেলেন, চিৎকার করে ডাকতে বললেন, মা বাড়িতে কি আছো? ঘরের মধ্যে থেকে মা সন্তানের কর্কশ শব্দ শুনে, কঠোর শব্দ শুনে ঘর থেকে তড়িঘড়ি করে বের হয়ে আসলেন। ডাক দিয়ে এসে বললেন, বাবা তোমার কি হয়েছে? কোনো কথা নাই, লাঙ্গা তরবারিতে মায়ের গর্দানের কাছে গিয়ে ধরলেন আর ডাক দিয়ে বলছেন, মা এই মুহূর্তে তোমাকে একটা প্রশ্ন করব, তুমি যদি সত্য বলো তোমাকে ছেড়ে দেব, আর যদি মিথ্যার আশ্রয় নাও এই তরবারিতে তোমার কাল্লা কেটে দ্বিখণ্ডিত করে দেব। ওয়ালিদ ইবনে মুগিরার মা বলছে, বলো তুমি কি বলতে চাও? বলছে, মা এই মক্কাতে একটা ছেলে আছে যার নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ যখন কোরআনের তেলাওয়াত করত আমি লোকদেরকে শুনতে নিষেধ করতাম, আমি বাধা দিতাম, ডিস্টার্ব করতাম, হট্টগোল বাঁধাতাম। ও মা, যার কারণে ওই মুহাম্মদের আল্লাহ আমার উপরে গুসা হয়ে একটা আয়াত কালেমা নাজিল করেছে। মা যে আয়াতের মধ্যে আমার সম্পর্কে 9টি অভিযোগ দিয়েছে, আমি 9টি অভিযোগের মধ্যে 8টি অভিযোগ মাথা পেতে নিয়েছি, কিন্তু একটা অভিযোগ মেনে নিতে চাই নাই। ও মা, আমি নাকি আমার পিতার নাকি বৈধ সন্তান নাই, অবৈধ সন্তান। মুহাম্মদের আল্লাহ আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে, তোমাকে এখন বলতে হবে আসলে মুহাম্মদ যেই কথাটা বলেছে সত্য না মিথ্যা। ওয়ালিদ ইবনে মুগিরার মা ডাকতে বলল, বাবারে যেই ছেলেটির কাছ থেকে তুমি শুনেছো আয়াত নাযিল হয়েছে, যার উপরে যার জবান থেকে শুনেছো, এই ছেলেটি নবুতের আগে মক্কার মানুষ তাকে আলামিন বলে ডাকতো, সাদিক বলে ডাকতো, আমানতদার বলে ডাকতো। এই ছেলেটি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই। তুমি যে মুহাম্মদের দরবার থেকে যেটা শুনেছো, মুহাম্মদের আল্লাহ তোমার উপরে গুসা করে যে আয়াত নাজিল করেছে, উতুল্লিম বাদা যালিকা জানিব, তুমি যে তোমার পিতার বৈধ সন্তান না, এটা 100 সত্য। বলে, মা তুমি কি বলতে চাও? বলে, হ্যাঁ, তোর বাবার নাম ছিল মুগিরা, মক্কার বিশাল বড় নেতা ছিল, অঢেল সম্পত্তির মালিক ছিল, এত বড় নেতা ছিল যার কারণে আমি যে তার স্ত্রী আমাকে কখনো মূল্যায়ন করে নাই। আমি তো একটা নারী, আমারও তো একটা জৈবিক চাহিদা আছে বাবা, যার কারণে তোর বাবা আর একটা চাকর ছিল। তোর বাবা যখন থাকতো না
ওই রাতের বেলায় চাকরকে রেখে দৈনন্দিন মিলামিশা করতাম, যার ফলশ্রুতিতে এই পৃথিবীর মধ্যে তুই ভূমিষ্ঠ হয়েছিস। তুই যত পিতার বৈধ সন্তান নাই, মুহাম্মদের আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে মুহাম্মদকে যে জানিয়েছে এটা 100 সত্যের মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ। ও কক্সবাজার জেলার চকরিয়া থানার ভাইয়েরা, রাসূলের কোরআনের আলোচনা শুনতে বাধা দেওয়ার কারণে, ডিস্টার্ব করার কারণে আল্লাহ তাআলা ওয়ালিদ ইবনে মুগীরার চরিত্র কিয়ামত পর্যন্ত কোট করে দিলেন কোরআনের মধ্যে। বিশ্বের মানুষ যেন দেখিয়ে দেখে যারা কোরআনের আলোচনা শুনতে বাধা দেয়, ডিস্টার্ব করে, তাদের চরিত্র ওয়ালিদ ইবনে মুগীরার মতন করে। বলেন ঠিক না বেঠিক? অতএব কোরআন আল্লাহর কিতাব, এটা শুনতে দিতে হবে, শোনার পরিবেশ তৈরি করে দিতে হবে, বাধা দেওয়া যাবে যদি কেউ দিয়ে থাকে ওদের চরিত্র যদি জাস্টিফাই করা যায়, আমার মনে হয় ওয়ালিদ ইবনে মুগীরার মতন তাদের চরিত্রটাও মিলে যাবে। ঠিক না বেটি? আগেই বলেছি কোরআন কার কিতাব? তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন নাজিল করেছে আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এটা শুনতে দিতে হবে, শোনার পরিবেশ তৈরি করে দিতে হবে। এবং কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি গাইড, এমন একটি গ্রন্থ যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই, আছে নাকি? এখানে অনেক ইউনিভার্সিটিতে পড়া, এখানে আমার থেকে বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ মানুষ এখানে আছে, স্কুল কলেজ পড়া ছেলেরা এখানে আছে। প্রতিটা ইউনিভার্সিটিতে শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে লাইব্রেরি থাকে, থাকে কি থাকে না? যেই লাইব্রেরিগুলো থেকে অসংখ্য ছাত্র ভাইয়েরা বইগুলো নিয়ে গবেষণা করে, কবিদের কবিতা পড়ে, সাহিত্যিকদের সাহিত্য পড়ে, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়ে, রাজনীতিবিদদের বই পড়ে, পড়ে কি পড়ে না? কিন্তু কক্সবাজার জেলার চকরিয়া থানার ভাইয়েরা, এই পৃথিবীর যত রাইটার, যত কবি, যত সাহিত্যিক আছে, এদের বইগুলো পড়বেন, পড়ার পরে দেখবেন কেউ 100% গ্যারান্টি দেয় নাই তাদের বইগুলো সত্য, বরঞ্চ তাদের বইগুলো শেষের দিকে লিখে দেয় আমাদের এই বইগুলো পড়তে গিয়ে যদি কেউ কোনো জায়গায় ভুল দেখতে পান, দুনিয়ার কেউ যদি ধরাই দিতে পারেন, তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, সূত্রে নেব। এমন কথা থাকে কি থাকে না? কিন্তু কক্সবাজার জেলার ভাইয়েরা, আমিও একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামকে আরেকটি কিতাব পড়ার সৌভাগ্য দান করেছে, যেই কিতাবটির নাম ছিল কোরআন। আমি কোরআনুল কারীমের 1 নয় 2 নয় শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতন তার এই কোরআনুল কারীমে কোনো একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, দুনিয়ার কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমার কোরআনটাকে আমি সংশোধন করে নেব, সংস্কার করে নেব, সূত্রে নেব। এমন কথা কিন্তু আজও পর্যন্ত কোরআনুল কারীমের কোনো জায়গায় বলে নাই। বলেছে বরঞ্চ আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাজিল করার শুরু নেই। আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য ওপেন চ্যালেঞ্জ ছুড়ে তিনি বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআন হচ্ছে সেই কিতাব, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় এক কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সেই কিতাবের নাম কি? একটু কথা বললেন, সেই কিতাবের নাম কি? আল কোরআন। সেই কোরআনে আলোচনা তোমরা বন্ধ করে দাও, এর থেকে দুঃখ আর হৃদয় বিদারক কথা হতে পারে। অনেক কষ্ট নিয়ে কথাটা বললাম। আজকে আমাদের বুকের মধ্যে রক্তের খরচতা বয়ে যায়, তবু আমরা জাতি কাউকে কিছু বলতে পারি না। আজকে আলেমদেরকে কোরআনের মঞ্চে হাত ভেঙে দেওয়া হয়, তাদের ঘাড় মটকে দেওয়া হবে, দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে, এমন ভাষাও ইউজ করা হয় যেটা সোশ্যাল মিডিয়ায় আজকে আপনারা আমরা দেখতেছি। কিন্তু দুঃখজনক যে আলেম না হলে তার মায়ের বিবাহ হতো না, পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, তার কানে আজান দিয়েছে, তার মা মরে যাবে, বাপ মরে যাবে, তাদের জানাজাগুলো আলেমেরা পড়ায়। ও বিবাহ করতে চাইলে তার বিয়েটাও হয়তো আলেমেরা পড়াবে, ঠিক না বেঠিক? তাহলে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে আলেম ছাড়া হয় না, সেই আলেমদেরকে যারা হাত ভেঙে দিতে চায়, ঘাড় ভেঙে দিতে চায়, দেশ থেকে বিতাড়িত করতে চায়, আমি মনে করি এরা বৈধ সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখো, আলেমদের হাত ভেঙে দিতে পারবা,
কান মটকাই দিতে পারবা, দেশ থেকে বিতাড়িত করতে পারবা, কিন্তু আল্লাহর জাতের কসম করে বলি এই আলেমদের ঈমান কেনার ক্ষমতা তোমাদের নাই। কথা বলে ঠিক না ঠিক? আমার ভাইয়ের আপনাদের কষ্ট হয়? আপনাদের কি মন খারাপ? আরো জোরে বলে মন খারাপ? আমরা আল্লাহর কোরআনের আলোচনা শুনবো, শোনার পরিবেশ তৈরি করে দেবো। কোনো আলেম যদি অতিরঞ্জিত কথা বলে কাছে চলে যান, ভদ্রতার ভাষায় মিষ্টি হেসে দিয়ে বলেন, হুজুর আমরা জনপ্রতিনিধি, আপনি এমন কোনো বক্তব্য দেশ এবং জাতির উদ্দেশ্য দেবেন না। সমাজে বিভেদ সৃষ্টি হয়, সমাজে ফাঁচার সৃষ্টি হয়, সমাজে হাঙ্গামা সৃষ্টি হয়, এতটুকু কথা বলার অধিকার আমার আপনার আছে না নাই? কিন্তু কোন একজন আলিমকে কেন্দ্র করে 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিল বন্ধ করে দেবা, এদেশে আলেমেরা চুরি হাতে দিয়ে বাস করে না। কথা কন ঠিক কিনা? এরা সেই মুসলিম, এরা সেই মুসলমান। মাত্র 313 জন নিরস্ত্র সাহাবী, যাদের কোনো অস্ত্র ছিল না, 1000 সৈন্যের মোকাবেলায় বদরের রণাঙ্গনে ঝাঁপিয়ে গিয়েছিল, লিল্লাহে তাকবীর দিয়ে বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছিল। এইটা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আসুন তাহলে কোরআন একটি নির্ভেজাল কিতাব, এই কোরআনের আলোচনা শুনবো, শোনার পরিবেশ তৈরি করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীম থেকে আলোচনা করার পূর্বে আমি আর দুটি কথা বলে মূল আলোচনার দিকে যেতে চাই। নাম্বার 1, আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 1, এই কোরআনুল কারীম পৃথিবীতে আল্লাহ তাআলা কেন নাজিল করেছে? আজ গোটা বিশ্বের মুসলমান সেই ইতিহাস ভুলে গেছে। এটা আজকে আমাদের আগে জানা দরকার, আজকে আমাদের আগে জানা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে কেন পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে? আমার ভাইরা আমার সাথে আজকে 3 জন মেহমান এসেছিল, চলে যাচ্ছে মনে হয়, পরে আসবে। আমার সাথে কক্সবাজার জেলার জিলান্দা ইউনিয়নের সুযোগ্য 6 নম্বর চেয়ারম্যান এসেছিলেন এবং বড় একজন আলিম এসেছিলেন, আমার ভাই জাহাঙ্গীর ভাই, যাকে হয়তো কোথাও বেড়াতে যাচ্ছে কিনা জানি না। আমি মনে করেছিলাম ভাইরা মঞ্চে এসছে। যাই হোক, যদি কোথাও বেড়াতে যাই সময় মতন চলে এসেন। আমি তো আর কাছে যেতে পারছি না, এটা দূরে সরে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ। তাহলে আমার দিকে তাকান, আমি যেটা বলতেছিলাম, কোরআন নাজিল হয়েছে কি জন্য একটু জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে আজকে আমরা অনেকেই মনে করি প্রেরণ করেছে হয়তো বা চুমা খাওয়ার জন্য। কোরআন শরীফ দেখা মাত্র বুকের মধ্যে জড়িয়ে ধরবো, মানুষ মরে যাবে, খতম পড়ে 14 গোষ্ঠী সহ জান্নাতে ঢোকাই দেবো। আন্নায় ঝাড়ফুকের কাজে ব্যবহার করব, আন্নায় তাবিজ কবদের কাজে ব্যবহার করব। আসলে কোরআনের জন্য নাজিল হয়েছে? কি জন্য নাজিল হয়েছে ইতিহাস আজকে জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে চুমা খাওয়ার জন্য পাঠাই নাই, ঝাড়ফুকের জন্য পাঠাই নাই, তাবিজ কবজের জন্য পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে খতম পড়ার জন্য পাঠাই নাই। আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে এই কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে গোটা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন দুনিয়ার মধ্যে নাজিল করেছি, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। কার কথা? মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর সেই অন্ধকারের পথগুলোকে একটু বলে দিলে ভালো হয়। আল্লাহ তাআলা বলছেন অন্ধকারের পথ হচ্ছে শিরকিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে কুফরিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে বেদাতের পথ, অন্ধকারের পথ হচ্ছে ইফতিজিং এর পথ, অন্ধকারের পথ হচ্ছে ধর্ষণের পথ, অন্ধকারের পথ হচ্ছে জনগণের ম্যান্ডেট হরণ করে এই পৃথিবীতে কোন একটা চেয়ারকে জোর করে দখল করে নেওয়ার পথ। অন্ধকারের পথ হচ্ছে নির্বিচারে পশুর মতন ভালো মানুষগুলোকে বন্ধুর যুদ্ধের নাটক সাজায় রাস্তার মাঝে ফেলে রাখার পথ। অন্ধকারের পথ হচ্ছে সুদের পথ, অন্ধকারের পথ হচ্ছে ঘুষের পথ, অন্ধকারের পথ হচ্ছে জনগণের সম্পদ লুণ্ঠন করে
আকাশচুম্বী বাড়ি আর গাড়ি বানানোর পথ, এগুলো সব হচ্ছে অন্ধকারের পথ। এই পথগুলো থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআন দুনিয়াতে নাজিল করেছে। মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখানোর জন্য এই দুনিয়াতে নাজিল করেছি কোরআন। সুবহানাল্লাহ বলেন। কার কথা? একটু জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলার কথা। এটা হলো কোরআন নাজিলের ইতিহাস। নাম্বার 2, এই কোরআনুল কারীমের বিধান যদি পৃথিবীর মানুষের মেনে নেয়, ওদের লাভ হবে না ক্ষতি হবে একটু জানা দরকার। কি লাভ হবে? আল্লাহ তাআলা তাও কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনুল কারীম দুনিয়ার মধ্যে নাজিল করেছি, এই কোরআনুল কারীমের বিধান যদি কোনো মানুষ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিটা সেক্টরে যদি কোনো মানুষ যদি কোরআনের বিধান মেনে নেয়, ওই মানুষগুলো দুনিয়ার মধ্যে কি লাভ হবে একটু জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে আজ থেকে 1450 বছর আগে গোটা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও তোমাদের লাভ কি হবে শুনে যাও। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষেরা, আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও তাহলে তোমাদের দুনিয়ার মধ্যে কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না, তোমরা চিন্তা মুক্ত টেনশন মুক্ত সমাজের মধ্যে বাস করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার বিধান মানলে চিন্তা মুক্ত থাকা যায়, টেনশন মুক্ত থাকা যায়। আর আমরা মানি কার বিধান? আল্লাহ। এখন শান্তি খুঁজি অ্যারিস্টটলের মতাদর্শে, আমরা শান্তি খুঁজি লেনিনের আদর্শে, আমরা শান্তি খুঁজি কার্ল মার্ক্সের মতাদর্শে, আমরা শান্তি খুঁজি প্লেটোর মতাদর্শে, আমরা শান্তি খুঁজি কারোর স্বামীর আদর্শে, আমরা শান্তি খুঁজি কারোর পিতার আদর্শে, আমরা শান্তি খুঁজি কারোর চেতনার মধ্যে, আমরা শান্তি খুঁজি কোন মানুষের তৈরি করা আইনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কক্সবাজার জেলার চকরিয়া থানার ভাইদেরকে বলতে চাই, এই পৃথিবীতে অ্যারিস্টটলের মতাদর্শে শান্তি নাই, লেনিনের আদর্শে শান্তি নাই, কার্ল মার্ক্সের মতাদর্শে শান্তি নাই, মানুষের তৈরি করা আইনের মধ্যে শান্তি নাই। একমাত্র যদি শান্তি পেতে হয় আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। কার কথা? কার কথা? দলিল সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, পৃথিবীতে শান্তি পেতে চাও, সুখী সমৃদ্ধ সোনার একটি দেশ জাতিকে উপহার দিতে চাও, তাহলে আমি যে কোরআন নাজিল করেছি কোরআনের বিধান মেনে নাও, তাহলে তুমি টেনশন মুক্ত থাকবা, চিন্তা মুক্ত থাকবা, সুন্দর একটি সমাজ, সুন্দর একটি রাষ্ট্র জাতিকে উপহার দিতে পারবা। সুবহানাল্লাহ বলে। তাহলে শান্তি দিতে পারে কার বিধান? তাহলে আমরা মারবো কার বিধান? কেউ যদি আমাদের জোর করে কারো চেতনা মানতে বাধ্য করে আমরা জাতিতে মুসলিম সেটা মেনে নিতে, কেউ যদি কারো আইন জোর করে আমাদেরকে ঘাড়ে চাপিয়ে দেয় আমরা জাতিতে মুসলিম আমরা সেটা মেনে নিতে, প্রয়োজন হলে দেশের আবার মিথ্যা বনিতা বুকের তাজা রক্ত ঢেলে দেবে, আমৃত্যু কারাদণ্ড বরণ করবে, ফাঁসির কাস্টে ঝুলবে, তবু মানুষের তৈরি করা তাগুদের আইন দিয়ে বাংলাদেশের মুসলমান তাদের তাবেদারি করতে পারে। আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট হয়, আপনাদের মন খারাপ, তাহলে আজকের আলোচনা শুরুতে 3টি কথা বলেছি, এবার মূল আলোচনার দিকে যাচ্ছি। নাম্বার 1, কোরআন আল্লাহর কিতাব, যেই কিতাবে ভেজাল নাই, আছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কোরআন শুনলে সওয়াব আছে, গুনাহ নাই। নাম্বার 2, কোরআন নাজিল হয়েছে মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য, চুমা খাওয়ার জন্য নাই, ঝাড় ফুকের জন্য নাই, তাবিজ কবজের জন্য নাই। নাম্বার 3, কোরআনের বিধান মানলে কি হবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে চিন্তা এবং টেনশন মুক্ত থাকা এতটুকু কথা কি ক্লিয়ার? আপনারা কি বুঝছেন আমার কথা?
এবার আসুন আমি সেই কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, তার উপরে মুক্তাসার কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। আসুন আমার দিকে তাকান, সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানাহ চাচ্ছি কার কাছে? একটু জোরে বলেন না কেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতুব দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। আমরা কোনো কাজ শুরু করব কার নামে? একটু জোরে বলেন না, কার নামে? আল্লাহ তাআলার নামে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমি এই পৃথিবীতে জগৎ হচ্ছে তিনটি, আলমে আরওয়া রুহের জগৎ, আলমে দুনিয়া বস্তু জগৎ, আলমে বরজাক কবর নামক জগৎ। আল্লাহ তাআলা আলমে দুনিয়া এই বস্তু জগতে মানুষদেরকে টার্গেট করে আয়াতের মধ্যে বলছেন, আমি এই পৃথিবীতে দুইটা জাতি, দুইটা সম্প্রদায়, দুইটা গোত্রকে আমি সিলেক্টেড করেছি, নির্বাচিত করেছি, মনোনীত করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রবের ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। কার কথা? একটু জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলার কথা। যে আমি পৃথিবীতে জিন এবং ইনসান, এই আয়াতের শুরুতে জিনের কথা আল্লাহ আগে বলেছেন। এই আয়াতটা নিয়ে আপনারা গবেষণা করেছেন কিনা জানি না। আমার ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষের আগে জিনের কথা কেন বললেন দরকার? তাফসীরের মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব সৃষ্টির 2000 বছর পূর্বে, কত হাজার? 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা জিন জাতিকে আগে তৈরি করেছে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের প্রথমে জিন জাতিদেরকে অগ্রাধিকার দিয়ে তিনি বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর ইনসান এই দুই জাতিকে প্রেরণ করেছি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এর জন্য নয়। আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী, আমি রবের পায়রবি করার জন্য। বলেন সুবহান। তাহলে এখন ইবাদত করতে হবে কার? গুণগান করতে হবে কার? কোথায় বলেছেন? কোরআনুল কারীমের দলিল সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। তাহলে আল্লাহর এখন গুণগান করতে হবে, এটা আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তার ইবাদত করতে হবে। এখন আল্লাহর ইবাদত করব, এর বেনিফিট কি, লাভ কি? মানুষের তো এখন তো আমরা বাঙালি, আমরা তো লাভ ছাড়া কিছু বুঝি না, ঠিক না বেটি? হ্যাঁ, রাতের আধারে যদি কেউ 1000 টাকার কড়ি করে নোট দিয়ে দেয়, ও মদ খাক আর তাড়ি খাক, সকালবেলা মিছিল চলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 7 ওয়াক্ত, আছে না নাই? আছে না নাই? টাকা দিল কয় খান? 1000 কড়ি করে নোট। আমরা বাঙালি নগদে বিশ্বাস। হ্যাঁ, আমরা নগদে বিশ্বাস। আল্লাহর ইবাদত কেন করব? আমি আব্দুল কাদের জিহাদি নগদে উদাহরণ দিতে পছন্দ করি, যেহেতু আপনারা বাঙালি, আমিও বাঙালি, আমি নগদে উদাহরণ দিতেও পছন্দ করি। আল্লাহর ইবাদত কেন করব? একটু আমার দিকে তাকান, নগদ উদাহরণ। 500 টাকা দিলে, 1000 টাকা দিলে ভালো মানুষের গায়ে কলঙ্ক লেপন করতে কেউ দ্বিধা করে না। এটা সেই বাংলাদেশ যারা তাহাজ্জুদ গুজারি, যারা সেজদায় পড়ে যে দেশ ও জাতির জন্য চোখের পানি ফেলে কাঁদে। এমনও যুবক আছে, একটা পাউরুটি, একটা কেক 100 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে সেই মানুষগুলোর গায়ে কলঙ্ক লেপন করতেও দ্বিধা করে না। আছে না নাই? এটা সেই বাংলাদেশ। তাই জন্য বলছি আমরা নগদে বিশ্বাস। আমি নগদে উদাহরণ দিই এই জন্য। আল্লাহর ইবাদত কেন করবে? এই যে লাইট জ্বলছে, লাইট, এই লাইটটা তৈরি করেছেন কে? কেউ বলতে পারবেন? আল্লাহ না, একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। এই আবিষ্কারক, লাইট আবিষ্কারক, তার কিন্তু একটা লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। কি এই উদ্দেশ্য ছিল? অন্ধকারকে আলোকিত করা। মাইক্রোফোনে যেটা কথা বলছি, যেই বিজ্ঞানী মাইক্রোফোনটা তৈরি করেছেন, আবিষ্কারক, তার উদ্দেশ্য ছিল আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে, ঠিক না বেটা? কক্সবাজার জেলার চকরিয়া থানার ভাইয়ারা,
একজন লাইট আবিষ্কারক, তিনি একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। একজন মাইক্রোফোন যিনি তৈরি করেছেন, তিনি একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। এই পৃথিবীর বিজ্ঞানীদের তৈরি করা জিনিসের যদি লক্ষ্য আর উদ্দেশ্য থাকতে পারে যে রব্বি কারীম আমাকে এত সুন্দর হাত দিয়েছে যা পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার দিতে পারবে না, যে রব্বি কারীম আমাকে এত সুন্দর পা দিয়েছে যা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, যে রব্বি কারীম আমাকে এত সুন্দর চোখ দিয়েছে যা পৃথিবীর কোনো নেতা নেত্রী দিতে পারবে না। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে যে রব্বি কারীম আমাকে আপনাকে তৈরি করলেন, বলেন তো দেখি মানুষের তৈরি করা জিনিসের যদি লক্ষ্য আর উদ্দেশ্য থাকতে পারে যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে তৈরি করলেন, তার কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? নিশ্চয় থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, তার বান্দা তার বান্দি তার ইবাদত করবে, তারই বন্দেগী করবে, আর এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে আল্লাহর ইবাদত করব, তার একটা ছোট্ট উদাহরণ আমরা পেলাম। কেন করব? এবারও শোনা আমার দিকে, আল্লাহর ইবাদত কি বুঝলাম, এখন ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত কি, কোনগুলো আল্লাহর ইবাদত, সেগুলো এখন চিনা দরকার, ঠিক না বেটি? চিনা দরকার কি দরকার না? আমার দিকে তাকান। আল্লাহর ইবাদত মানে সুদ খাওয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন? খাই কারা? খাই কারা? একটু কথা বলেন। খাই কারা? মানুষই খায়। কিছুক্ষণ আগে আল্লাহ বলছে মানুষকে পাঠিয়েছে আমার ইবাদতের জন্য, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত মানে সুদ খাওয়া, তাহলে খাই কারা? মানুষে খায়। অথচ মানুষ সুদ খাওয়ার জন্য আল্লাহ পাঠাই না। সুদ এটা হারাম, সুদের গুনাহ হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৭৩টি গুনাহের মধ্যে সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আজ মানুষ সেই সুদের প্রতি ঝুঁকে যাচ্ছে, প্রতিটা ঘরে আর সুদ ঝুঁকে গেছে। সুদ মানুষ আজকে দিদার চেয়ে আনন্দে চিত্তে খাচ্ছে, কিছু মনেই করতেছে না। কথা কান ঠিক না বেটি? অথচ সুদ খাওয়া হারাম। মানুষকে সুদ খাওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই, কিন্তু সেই সুদ আজ প্রতিটা ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। হাজারে ১০০, সুযোগ পেলে ২০০ খায়, আছে না? না, আমাদের চুয়াডাঙ্গা কুষ্টিয়ায় হাজারে ১০০ আছে। হাজারে কয়শো? ১০০। সুযোগ পেলে ২০০ ৩০০ খায়, ৩০০ খায়। মানেন সুদ একজন মেহনতি মানুষকে তা নিঃস্ব করে ছেড়ে দেয়, আর সুদী ব্যবসায়ীরা তারা ক্রমান্বয়ে কি হতে থাকে? ধনী হতে থাকে। ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম থাকতো, সুদমুক্ত সমাজ ব্যবস্থা থেকে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হতো, সোনালী সমাজ গড়ে উঠতো, মেহনতি মানুষের কষ্টের টাকা ওই সুদী কারবারি করা লাগতো না। কথা বলে ঠিক কিনা? এর জন্য দায়িত্ব আমি আর আপনি। আজকে বাংলাদেশের অধিকাংশ হতদরিদ্র মানুষগুলো নির্বাচন আসতেই ১০০০ টাকা একটা শাড়ি, একটা লুঙ্গির বিনিময়ে ইমান বিক্রি করে দেয়, যার কারণে তো সারা বছর অভাব কাটে না। ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠিত থাকতো, একটা দিনদার পরহেজগার খোদাভীতি তাকওয়াওয়ালা পক্ষে যদি আপনি রায় দিতেন, সমাজ ব্যবস্থা কায়েম হতো। ইসলামী সমাজ ব্যবস্থা সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে কবর দিয়ে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হলে পরে আমার আব্বার মেহনতি মানুষ যারা বাংলাদেশে আছে তারা লাভবান হতো। কথা বলে ঠিক কিনা? এর জন্য দায়ী আমি আর আপনি, আমরা আর আপনি এর জন্য দায়ী। নির্বাচন আসলে ১৫০০ শাড়ি একটা কিছুর বিনিময়ে আমরা ইমান বিক্রি করে দিই, যার কারণে তো আজকে গরিব মানুষগুলো গরিব থেকে যায়, আর পুঁজিবাজিরা তারা আজ কোটি কোটি টাকার মালিক হয়। কথা কন ঠিক না? মুসলমান ভাইরা আমার, তাহলে সুদ এটা ইবাদত? বলেন ইবাদত না। আমার দিকে আমি নেগেটিভ গুলো বলতেছি, এর পজিটিভ দিকগুলো বলবো। এইগুলো মানুষ করছে আজকে, ইবাদত তো করে না। মানুষ এখন এইগুলো নিয়ে বেশি ব্যস্ত রয়েছে, সুদ নিয়ে ব্যস্ত, ঘুষ নিয়ে ব্যস্ত, ঠিক না বেটি? এরপরে আছেন ধর্ষণ করা ইবাদত। হ্যাঁ, ইবাদত না? কেন আজ ধর্ষণ হয় না? যে দেশে ৯০% মুসলমান, সে দেশে পত্রিকার পাতা খুললেই দেখা যায় সকাল বেলায় অমুক জেলায় ৭০ বছরের বৃদ্ধকে জোর করে ধর্ষণ করা হয়েছে, অমুক জেলায় ৩ বছরের কন্যা ৩ বছরের সন্তানকে জননীকে
জোর করে রাতের আধারে তুলে নিয়ে বস্তাবন্দি লাশ রাস্তার মাঝে ফেলে রাখা হয়েছে। অমুক জেলায় 5 বছরের শিশুকে জোর করে ধর্ষণ করে 2 টুকরা লাশ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। অমুক ক্যাম্পাসে একটি পদ্মানিশী নারীকে তুলে নিয়ে রাস্তার মাঝে তাকে ফেলে রাখা হয়েছে ধর্ষণ করে। এমন চিত্র আর প্রতিটা আজকে পত্রিকার পাতা খুললেই দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, অথচ 90% মুসলমানের দেশে ধর্ষণ না থাকার কথা ছিল, সেখানে আজ ক্রমান্বয়ে ধর্ষণ বেড়ে যাচ্ছে। এই ধর্ষণ কিন্তু কুকুর শিয়ালে করে না, এই ধর্ষণগুলো করে একজন মানুষ। কথা বলে ঠিক কিনা? অথচ মানুষকে আল্লাহ পাঠিয়েছে ইবাদতের জন্য, মানুষ কিন্তু ধর্ষণের জন্য আল্লাহ পাঠায়। কিন্তু আজ ধর্ষণ আছে না নাই? আজ ধর্ষণ আছে না নাই? আজ ধর্ষণ আছে। এই ধর্ষণগুলো বন্ধ হয় না ওই হাইনাদের কারণে, যারা আজ ধর্ষিত হয়ে আনন্দ উল্লাস করে। আজকে অনেক ধর্ষক আছে তথ্য প্রযুক্তির যুগে, যাদের বিচার হয় না, আন্তর্জাতিক আদালতে বিচার হয় না, তাদেরকে আমৃত্যুকারে দণ্ড দেওয়া হয় না, তাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়। ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন কোলাঙ্গার ছিল, নাম জসিমউদ্দিন মানি। 100 নারী ধর্ষণ করেছে। সেই ছেলেটাকে ওই ক্যাম্পাসে তার ভাইয়েরা ফুলের মালা বরণ করে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করেছে। আজও জসিমউদ্দিন মানিকের ফাঁসির রায় হয় নাই। অথচ যারা তাহাজ্জুদ গুজারি, যারা 50টি বছর কোরআনের দাওয়াত দেয়, যাদের বক্তব্য শুনে একজন বিধর্মী মুসলমান হয়, যাদের হাতে হাত দিয়ে অসংখ্য মানুষ ইসলামের সুচিতাল পতাকা তোলে আছে, এমন চরিত্র পৃথিবীর অনেক রাষ্ট্র দেখতে পায়। সেই মানুষগুলো দিনের পর দিন, রাতের পর রাত তাদেরকে কষ্ট দেওয়া হয়। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হয়? খালি ধর্ষণ ইবাদত? একটু জোরে বলেন, এখানে ধর্ষণ ইবাদত? ইবাদত না, এটা হারাম কাজ। কিন্তু এই কাজগুলো মানুষ করে। আমি নেগেটিভ গুলো বলছি, মানুষকে পাঠাইছি ইবাদতের জন্য, কিন্তু মানুষ আজকে সুদে লিপ্ত, ঘুষে লিপ্ত, ধর্ষণে লিপ্ত। এবার আসুন, মানুষকে আল্লাহ তাআলা পাঠাইছে মানুষ হত্যা করার জন্য, ঠিক কি না? হ্যাঁ, আজ মানুষজন এক নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। আজকে যেখানে সেখানে লাশ, বস্তাবন্দি লাশ, যেখানে সেখানে হাত পাতা অবস্থায় লাশ, শুধু লাশ আর লাশ। এ যেন দিন দিন লাশের মিছিল ক্রমান্বয়ে ভারী হচ্ছে। কত মা কলিজার টুকরা স্বপ্ন কিনে স্বপ্ন দেখতো আমার খোকা একদিন বড় হবে, সংসারে হাল ধরবে। কত মা সন্তান হারিয়ে পথিকের মতন পথে বসে আছে। কত পিতা আজ বাকরুদ্ধ, বহু স্বপ্ন দেখতো আমার সন্তান সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবে, একদিন আমার পরিবারে হাল ধরবে। কিন্তু আজ সেই খোকার লাশটা যে কোথায় আছে, আজও অনেক পিতা বলতে পারে না। পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি, আর কতকাল ঘুমিয়ে থাকবেন? আমাদেরকে জাগতে হবে। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। আমি আজ আমার ওই মা তার সন্তান হারিয়ে যারা বাকরুদ্ধ, আমার পিতার স্বপ্নকে যারা বিলণ্ডিত করেছেন, আমার বোনকে যারা বিধবা করেছেন, আমার ভাইকে যারা ভাই হারানোর বেদনা নিয়ে যেই ভাইগুলো আজকে প্রতীকের মতো পথে বসে আছে, ও বাংলাদেশের মুসলমান, আমাদেরকে ডাকতে হবে সেই মায়ের মুখে হাসি ফুটানোর জন্য, ওই পিতার মুখে হাসি ফুটানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি না জাগিবা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। আমরা যদি জাগি, ইনশাআল্লাহ একদিন এই অমাবস্য অন্ধকার থেকে আমরা আলোর দিশা খুঁজে পাবো। আবার সুন্দর সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে এদেশের মানুষ উন্মুক্ত ঘুরে বেড়াবে, ধর্ষিত হবে না, খুন হবে না। কতক্ষণ ঠিক না বেঠি? তাহলে মানুষ হত্যা করে ইবাদত? কিন্তু আজ মানুষ পথে ঘাটে রোডে একের পর এক হত্যা আর হত্যা। এই জন্য নাশের মিছিল দিন দিন ভারী হচ্ছে। অনেকেই মনে করছেন রাতের আধারে তুলে নি, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? জোরে বলেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হত্যা করবে ওদেরকে বলবে, দাঁড়াও, তোমার শরীরে রক্ত কেন? ও আব্দুল কাদের জিহাদি, তোমার বুকের মধ্যে এখানে রক্তের দাগ কেন? মুখের মধ্যে এখানে দাগ কেন? মাথার মধ্যে এখানে দাগ কেন? চোখের পানি ফেলে আব্দুল কাদের ডাকতে বলবে, আল্লাহ আমাকে এইটা করেছে শরীফুদ্দিন পাটুয়ারি। বলে, কই সেই শরীফুদ্দিন পাটুয়ারি? যত শরীফুদ্দিন পাটুয়ারি আছে কিয়ামতের ময়দানে সবাই দাঁড়িয়ে যাবে। আব্দুল কাদের জিহাদিকে আল্লাহ তাআলা ডাকতে বলবে, দেখাও কোন শরীফুদ্দিন পাটুয়ারি তোমাকে এইটা করেছে। আব্দুল কাদের জিহাদি কিন্তু বলবে না যে তাকে হত্যা করেছে, দেখিয়ে দেবে, আল্লাহ
এই শরীফউদ্দিন পাটোয়ারি আমার বুকের মধ্যে গুলি চালিয়েছে, মাথার মধ্যে গুলি চালিয়েছে, মুখে ঘুষি মেরেছে, দাঁতগুলো ফেলে দিয়েছে। আল্লাহ ডাকছে বলে শরীফউদ্দিন পাটোয়ারি, আব্দুল কাদের জিহাদি যা বলতে কি সত্য? বলবে আল্লাহ সব মিথ্যা। তার কারণ যারা সিটার, যারা সিটিংবাজ, এরা কিন্তু সব জায়গায় ধান্দা দিয়ে বাঁচতে চায়, আছে না নাই? প্রকাশ্য বলে তথ্য প্রযুক্তির যুগে মানুষ হত্যা করার পরেও, তাদের প্রমাণ থাকার পরেও তারা নির্দোষ প্রমাণিত হয়, রাষ্ট্রের কাছ থেকে তারা প্রাণ ভিক্ষা পায়। এমন নজির পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে না না? মুসলমান ভাইরা আমার, শরীফউদ্দিন পাটোয়ারি বারবার মিছে কথা কবে। আল্লাহ বলবে তাই? আল্লাহ বলবে হে কেরামান কাতিবিন, তোদের কাছে কি কোনো তথ্য আছে? বলে আল্লাহ আছে। তাহলে একটু খাটাইয়া দে আগে, তোদের কাছে যদি অডিও থাকে ওইটা আগে বাজা। আল্লাহ কেরামান আর কাতিবিন দিয়েছে। যত রাত্রে, যত অন্ধকারের রাত্রে হোক না কেন, অপকর্ম করলে তারা দেখে কি দেখে না? তারা লেখে কি লেখে না? এই দুনিয়ার ক্যামেরা হয়তোবা কোনো রেকর্ড, যদি কোনো ফাংশন যদি হাত লেগে যায়, উল্টাপাল্টা হয়ে যেতে পারে, ডিলেট হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কাঁধে দুইটা ফেরেশতা, এমন অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করা ক্যামেরা আল্লাহ দিয়েছে, যা জিন্দেগিতে কোনোদিন সেই মেমোরি কোনোদিন ডিলেট হবে না। এই ফেরেশতারা বাজা, অডিও বাজা আগে। দেখা যায় অডিওর মধ্যে শব্দ শোনা যায়। আব্দুল কাদের জিহাদির ছোট্ট শিশুগুলো কান্নার আওয়াজ করে বলে আমার বাবাকে মেরো না, কে তোমরা আমার বাবাকে তুলে নিয়ে যাও। স্ত্রী চিৎকার করে বলে আমার স্বামী তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার স্বামী তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিথ্যা কথা বলে না, ওজনে কম দেয় না, মালে ভেজাল দেয় না, আমার স্বামী তো কারোর সম্পদ লুণ্ঠন করে না, কেন তোমরা আমার স্বামীকে নিয়ে যাও? ছোট্ট বাচ্চাগুলো কান্নার আওয়াজ দেয়, রাতে রাতে তুলে নিয়ে যায়। নিষ্ঠুর নিষ্ঠুর এই শরীফউদ্দিন পাটোয়ারির এতটুকু হৃদয় গলে না। বারবার আব্দুল কাদের ডাকতে বলে কোথায় নিয়ে যাও? আমাকে নিয়ে যাও না, আমাকে ছেড়ে দাও। আমার বাড়িতে বৃদ্ধ মা আছে, আমার মা, আমি যদি গোসল না দিই আমার মার গোসল হয় না, কোথায় নিয়ে যাও? কে আগামী দিনে আমার মাকে গোসল দেবে? আমাকে নিয়ে যেও না। ও ভাই তুমি আমাকে ছেড়ে দাও। শরীফউদ্দিন পাটোয়ারির পরেও সাড়ে রাতে রাধারে তুলে নিয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলবে ও শরীফউদ্দিন পাটোয়ারি, এই কণ্ঠ শোনা যায়, তোমার কাছে মাপ চাই, এটা তো তোমার কণ্ঠ। এটা কার কণ্ঠ? এরপরে শরীফউদ্দিন পাটোয়ারি বলে আল্লাহ না না আমি না, অন্য শরীফউদ্দিন পাটোয়ারি। আল্লাহ বলবে তাই? কারামান কাতিবিনের কাছে ভালো মন্দ দুইটাই আছে। আল্লাহ বলবে ফেরেশতা ও অডিও মানে না, তার কেন জালিম যারা হয় ওদের কাছে তথ্য প্রযুক্তির প্রমাণ থাকার পরেও তারা মেনে নিতে চায় না। কতক্ষণ ঠিক না বেঠি? আল্লাহ বলবে ফেরেশতা অডিও বাদ দে, এবার ভিডিও চালা। কিয়ামতের ময়দানে পৃথিবীর সব মানুষগুলো থাকবে, দুনিয়ার ক্যামেরায় সিসিরে দেখাতে পারে, দাগ ওঠানামা করতে পারে। আল্লাহ এমন ক্যামেরা কিয়ামতের ময়দানে সিলেক্টেড করে রাখবে, এমন এলইডি ফিট করে রাখবে, সেখানে একদম স্পষ্ট সব দেখা যাবে, ঝকঝকা ঝক। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা চালা, ফেরেশতারা আবার খাটিয়ে দেবে, তাকিয়ে দেখবে শরীফউদ্দিন পাটোয়ারি গভীর রাতে লাইটগুলো বন্ধ করে আব্দুল কাদের জিহাদি তার সন্তানদের বুকের থেকে চিনি নিয়ে তাকে নিয়ে আসছে, জোর করে ধরে নিয়ে আসছে, মাঠের মধ্যে নিয়ে যায়, জঙ্গলের মধ্যে নিয়ে যায়। এবার আব্দুল কাদের জিহাদি কতবার পা ধরে মাপ চায়, তারপরেও মাপ দেয় না। এরপরে বুকের মধ্যে ঠাস ঠাস করে গুলি করে দেয়, চিৎকার করে কান্নার আওয়াজ করে মাথার মধ্যে গুলি করে দেয়, মুখের মধ্যে ঘুষি মারে, মুখের মধ্যে বাড়ি মেরে দাঁতগুলো ফেলে দেয়। আল্লাহ বলবে এই শরীফউদ্দিন পাটোয়ারি, এই তো তুই, তো দেখা যায় এটা তো তুই। বলে তখন আর মাথা নিচু হয়ে যাবে, আর কথা বলার কোনো সুযোগ থাকবে না। তখন শরীফউদ্দিন পাটোয়ারি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ বলবে শরীফউদ্দিন পাটোয়ারি এই মাফ করার ক্ষমতা আমি আল্লাহর নাই, তার কারণে এটা বান্দার হক, তুই বান্দার হক নষ্ট করেছি, এই বান্দার হক তুই নষ্ট করেছিস। আমার হক থাকলে আমি আল্লাহ তোর মাফ করতাম। তুই যদি মাপ চাইতে হয় তা আব্দুল কাদেরের কাছে চা, আব্দুল কাদের কাছে চা, মাপ চাইবে। শরীফউদ্দিন পাটোয়ারি বলবে ও ভাই তুমি আমার মাফ করে দাও। আব্দুল কাদের জিহাদি বলবে আল্লাহ আমি বহুবার মাপ চেয়েছি, আমার ছোট্ট শিশুর কান্নার আওয়াজ যেন আমার কানে আজও যেন ভাসে, আমার বুকের মধ্যে যখন গুলি করেছে আমার বৃদ্ধ মায়ের কথা বলেছি, চিৎকার করেছি, আমাকে ছাড়ে নাই। আল্লাহ আমি এই শরীফউদ্দিন পাটোয়ারিকে ছাড়ব না,
আল্লাহ বলবে, ও শরীফুদ্দিন পাটোয়ারি, আব্দুল কাদের জিহাদি তোরে তো মাফ করবে না, কি করবি এখন বল। আল্লাহ একটু মাফ করে কিনা দেখেন। শরীফুদ্দিন পাটোয়ারি আবার মাফ চাবে, আব্দুল কাদের মাফ করবে না। আল্লাহ তখন বলবে, আব্দুল কাদের যেমনে তোরে পিটাইছে সেইভাবে আজকে আমি আল্লাহ তোর হাসরের ময়দানে প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। কোন জালিম পার পাবে না। ওই তোমার দুনিয়ার আদালত থেকে তোমার মুক্তি পেতে পারো, ওই তোমার প্রাণ ভিক্ষা পাইতে পারো, কিন্তু বান্দার হক যারা নষ্ট করেছো তোদের বিচার দুনিয়ার আদালতে না হলেও আমার আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কেউ তোদের বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান তাহলে মানুষ হত্যা করা ইবাদত। সেই কাজ যারা করেছে, একজন মানুষ হত্যা করবে, কিয়ামতের ময়দানে যত মানুষ হত্যা হয়েছে সব হত্যার মামলা তার ঘাড়ে চাপাই দেওয়া হবে। এই জন্য মানুষ হত্যা করা ইবাদত, ওদিকে আর যেতে চাই না। তাহলে সুদ ইবাদত নাই, ঘুষ ইবাদত নাই, ধর্ষণ ইবাদত নাই, মানুষ হত্যা করা ইবাদত। ইবাদত কি এখন চিনা দরকার, ঠিক কিনা বলেন? প্রশ্ন আসতে পারে, হুজুর এত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে, আমরা তো উম্মি মানুষ, একজন মুসলমান আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার পরে একজন মুমিন, একজন মুসলমানকে কোন ইবাদতটা আগে করা দরকার, এমন কোন দিক নিদর্শনমূলক কথা আল্লাহ কোরআনে বলেছে কিনা একটু বলে দিলে ভালো হয়। আল্লাহ বলেছে কি বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষেরা এই দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ইসলামী আন্দোলন আছে, পর্দা আছে, যত ইবাদত আছে বান্দা, সমস্ত ইবাদতের মধ্যে একজন মুমিনের জীবনের প্রথম নাম্বার ইবাদত হবে ওয়াকিমুস সালাত, দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এই মসজিদ অবনত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেওয়া। কয়বার? অনেকেই বলতে পারেন, হুজুর এত ইবাদত থাকতে আল্লাহ নামাজের কথা কেন বললেন? এর কি কোনো যুক্তি আছে? হ্যাঁ, এরও একটা যুক্তি আছে। যুক্তিটা হলো, এই মুসলমান আমার দিকে তাকান, আজ দুনিয়ার মধ্যে কত দল আছে না নাই? কত দলের কর্মী আছে না নাই? ও চকরিয়া থানার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে দল হবে মাত্র 2টা। একটা দল হবে জান্নাতি, আর একটা দল হবে জাহান্নামী। এক দলকে আল্লাহ বলবে, যা বান্দা, আমি তোদের প্রতি খুশি হয়েছি, এর বিনিময়ে তোদের জান্নাত দিলাম, তোরা জান্নাতে চলে যা। আর একটা দলকে আল্লাহ বলবে, যা তোরা আমার নিকৃষ্ট বান্দা, তোদের স্থান জাহান্নাম, তোরা জাহান্নামের মধ্যে চলে যা। জান্নাতি মানুষগুলো চলে যাবে জান্নাতে, জাহান্নামের মানুষগুলো চলে যাবে জাহান্নামের মধ্যে। 2 দল 2 দিকে চলে যাবে। জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নাজ নেয়ামত খাইবার উপভোগ করবে। খাইতে খাইতে কোনো একটা দিন রব্বি কারীমের কাছে দরখাস্ত করে বলবে, আল্লাহ জীবনে যা কল্পনা করি নাই তাই তুমি জান্নাতে দিয়েছো, আজ তোমার কাছে একটা আবদার, তোমার কাছে একটা মাত্র ফরিয়াদ, জীবনে একটিবারের জন্য হলো তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলো দোয়া কবুল আর মঞ্জুর করবে। কোন একটা দিন ডাকতে বলবে, ও আমার জান্নাতি ফার্স্ট ক্লাস নাগরিক, জাহান্নামটা দেখতে চাও? যাও, আমি রব তোমাদেরকে জাহান্নামটা দেখার অনুমতি দিয়ে নিলাম। আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জাহান্নামের অধিবাসীগুলো জাহান্নামীদের, জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের দেখার জন্য রওনা হবে। জাহান্নামের গেটের সামনে যাবে, জান্নাতি মানুষগুলোকে দেখে জাহান্নামের ফেরেশতা জাহান্নামের দরজাটা খুলে দেবে, জাহান্নামের গেটটা খুলে দেবে। আবার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে ওই জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী। জাহান্নামের অধিবাসীগুলো মাথা নিচু করে চোখের পানি ফেলেন, মাথা নিচু করে চোরের মতন দাঁড়িয়ে কাঁদছে। জান্নাতি মানুষগুলোকে জিজ্ঞাসা করবে, ও ভাই ও বোন, কেন তোমরা চোখের পানি ছেড়ে দিয়ে এই জাহান্নামের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছো? দুনিয়ার মধ্যে কি এমন অপরাধ করেছিলে, কি এমন ভুল করেছিলে যার কারণে আল্লাহ তোমাদেরকে এই নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? আমরা জানতে চাই। জান্নাতি মানুষগুলো এই প্রশ্ন করার সাথে সাথে জাহান্নামের অধিবাসীগুলো চিৎকার করে রাখবে আর রাখতে বলবে, ও জান্নাতি ভাইরা, শোনো শোনো শোনো, এই পৃথিবীতে যেই প্রথম অপরাধটি করেছিলাম, যেই প্রথম ভুলটা করেছিলাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে, সেই জীবনের প্রথম নাম্বার অপরাধটি ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। তাহলে জাহান্নামে যাওয়ার একজন বান্দার প্রথম অপরাধ হবে কি? একটু জোরে বলেন না কেন? কি?
নামাজ। আমার সাবজেক্ট ছিল ইবাদত করতে হবে কার? একটু কথা বলতে হবে, ইবাদত ছিল কার? আল্লাহ। সেই আল্লাহর ইবাদতের মধ্যে বান্দার জীবনের প্রথম নাম্বার ইবাদত হবে নামাজ। তার কারণ জাহান্নামে যাওয়ার একজন বান্দার জীবনের প্রথম অপরাধ হবে কি? নামাজ না পড়া। সেই নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? একটু কথা বলেন না কেন? কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমরা তো এখন নামাজের তো সিরিয়াল বানাইছি। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের চুয়াডাঙ্গা কুষ্টিয়া আছে। কেউ আছে শুকুর আলী, সপ্তাহে একদিন, আল্লাহু আকবার। এখানে নাই, আমাদের দেশে আছে। আবার কেউ আছে কদর আলী, সারা বছর নামাজ পড়বে না, লাইলাতুল কদর আসবে, এক রাতে নামাজ পড়ে আল্লাহ জান্নাত দখল করবে। এ পার্টিও আছে না নাই? আছে না নাই? আবার কেউ আছে রমজান আলী, সারা বছর নামাজ নেই, রোজার মাস আসলে এক সপ্তাহ মসজিদ গরম, যদি বদনা পার্টি উজুখানা পানি টানি তুলতে যেতে একটু দেরি হয়, ইমাম মুয়াজ্জিন খাদেম এমনকি সভাপতি সেক্রেটারি পর্যন্ত 14 গোষ্ঠী বাজাই দেয়। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? খাদেমে খুব চালাক, 7 দিন তাকিয়ে দেখে চাচা আছে কিনা, পেছনে গিয়ে তাকে দেখে চাচার আর খবর নাই, চাচার আর। তাহলে আমাদের দেশে নামাজের ভিতরে সিরিয়াল আছে, কেউ আছে শুকুর আলী, কেউ আছে কদর আলী, কেউ আছে রমজান আলী, কি আলী? আবার কেউ আছে ঈদ আলী, কি আলী? সারা বছর নামাজ পড়বে না, ঈদের দিন আসলে মাশাআল্লাহ নতুন একটি পাঞ্জাবি পিন্ডাইয়া সামনের কাতার গোলাক, দেখা যায় নামাজি রোজাদারদের জায়গা নাই। এই আছে না নাই? ঈদগাহ কমিটি যদি টাইম দেয় 9 ঘটিকার সময় ঈদ উল ফিতরের জামাত উদযাপিত হবে, 9টা 5 বেজে গেলে বারবার ঘড়ি দেখবে আর বলি ইমাম সাহেব টাইম হয়ে গেছে। আছে না নাই? এ বাংলাদেশের মুসলমান, আজকে বেনামাজিদের মসজিদে সভাপতি দায়িত্ব দেওয়ার কারণে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দায়িত্ব দেওয়ার কারণে ওই প্রতিষ্ঠান থেকে আল্লাহর রহমত আর বরকত উঠে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভাই হুজুর বলেন কি, উনাদেরকে যদি না দিই মসজিদ উন্নয়ন হবে না? মসজিদ এসি হবে, টাইলস হবে। আগের জামানায় মসজিদ ছিল কাঁচা, মুসলমানদের ঈমান ছিল পাকা। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না ঠিক? আমরা উন্নয়ন চাই না, আমরা একজন গ্রামের খেটে খাওয়া দিন মজুর, যে মসজিদে মুয়াজ্জিন আযান দিল সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, যাকে কেউ আর ঘুম পাড়িয়ে রাখতে পারে না, যেই মসজিদে মুয়াজ্জিন আযানের ধ্বনি শুনে স্রষ্টার সান্নিধ্যের জন্যই মস্তদা মনত করেন, হাত ঘাট বাচ্চারে দিয়ে যেই ব্যক্তি মসজিদে যায়, এমন একজন খুদাবিদি তাকওয়ালা মানুষকে মসজিদের সভাপতির দায়িত্ব দেন, আল্লাহর রহমত আর বরকত মসজিদে নাজিল হবে। কথা বলে ঠিক কিনা? বলে হুজুর দেয়া লাগে নাকি? এখন অনেকে বলে পাওয়ার এখন আমাদের, মসজিদের সভাপতি আমি, মাদ্রাসা সভাপতি আমি, ঈদগাহ সভাপতি আমি, যখন তোমাদের তখন তোমরা থেকো। আছে না নাই? তুমি নাও, আমার দুঃখ নাই, কিন্তু একটা মসজিদের সভাপতি হলে তো তার তো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার। যদি কল ঠিক তবে ঠিক, তোমরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যাও, আমাদের দুঃখ নাই, কিন্তু তার হক তো আদায় করা দরকার। হ্যাঁ, কষ্ট হয়, মন খারাপ। তাহলে সিজন আলী, আমরা বললাম কি শুকুর আলী, কদর আলী, রমজান আলী, ঈদ আলী। আবার ইদানিং দেখা যাচ্ছে কিছু কিছু সিজন আলী। কি আলী? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের কালকের পরের দিন ভোট, জীবননগর পৌরসভা নির্বাচনের। জীবনে কোনোদিন টুপি পরলা দেখলাম না, পাঞ্জাবি না, এখন টুপি আর পাঞ্জাবি পরে মরে মরে খালি সালাম আলাইকুম। কি সালাম আলাইকুম? সালামটাও দিতে পারে না, সালাম আলাইকুম। আছে না নাই? হ্যাঁ, কক্সবাজার জেলার ভাইরা, একজন ব্যক্তি সিজনের সময় তারা মাথায় টুপি আর পাঞ্জাবি দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হতে চায়। ওরা জনগণের সেবক নয়, ওরা জনগণের সম্পদ লুণ্ঠন করতে চায়। কথা বলে ঠিক না বটে? একজন মুসলমান সারা বছর 5 বছর টুপির বিরুদ্ধে স্লোগান দেয়, দাড়ির বিরুদ্ধে স্লোগান দেয়, পাঞ্জাবির বিরুদ্ধে স্লোগান দেয়, আর নির্বাচন আসলে 5 বছর পর হুজুর থেকে বড় টুপি আর কোট পরে পাঞ্জাবি পরে সালাম আলাইকুম। আছে না নাই? এরা কি আলী? একটু কথা বলেন, কি আলী? আর আমরা মুসলমান সিজন আলীতে দেখলেই ভুলে যাই, সকালবেলা বাস নিয়ে দাঁড়াই থাকি, আয় এর বিরুদ্ধে কেউ যেন যাস না, আসিস নাই। আবার দেখে রাতের কাম সকালে উঠে, সকালের কাজ রাতে হয়ে গেছে। আছে না নাই? কি আলী? জোরে বলেন কি আলী? কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দেবে, যত কটা মারবা সব কটা সাক্ষী হবে। একজন মানুষের আমানত খেয়ানত করেছো, আল্লাহ ছেড়ে দেবে না। কারামান কাতিবিন সব গুণে ডেকেছে। প্রস্তুতি থাকো ইয়ামুল হাসার, কিয়ামতের ময়দানে এর জবাব দেওয়ার জন্য। যারা এটা একটা আমানত, একটা মানুষের গণতান্ত্রিক অধিকার, এই অধিকার যারা হরণ করেছে, আল্লাহর কসম করে বলছি, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ো আর খানায় কাবাব বারবার তওয়াফ করে আসো, আল্লাহর আদালতের কাজ করাই পারে পাবা না। কথা বলে ঠিক কিনা? এটা বান্দার হক, এটা কার হক?
বান্দার হক হক্কুল ইবাদ হক্কুল আছে না নাই? আছে না? ইতিহাস পড়ে দেখবা, আমি ওদিকে ব্যাখ্যা দিতে চাই না। তাহলে আমরা পেলাম কি আলী? শুকুর আলী, কদর আলী, রমজান আলী, ঈদ আলী, সিজন আলী। একজন মুমিন মানে মুসলমান এটা হতে পারে না। একজন মুমিন ইমানদার হবে দিন আলী। কি আলী? দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এ মস্তদ অবনত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেবে। কয়বার? জোরে বলেন কয়বার? আমার রাসূল কয় ওয়াক্ত নামাজ পড়েছে? সাহাবীরা নামাজ পড়েছে কয় ওয়াক্ত? তাবিঈন নামাজ পড়েছে কয় ওয়াক্ত? আইমায়ে মুস্তাহিদিন নামাজ পড়েছে কয় ওয়াক্ত? বর্তমান হক্কুল উলামা হযরত নামাজ পড়ে কয় ওয়াক্ত? তাহলে আমাদের নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? কার কথা? আর কথা? আপনাদের কষ্ট হয়? আবার ইদানিং আর একটা গ্রুপ আছে, আপনাদের দেশে আছে কিনা জানি না, আমি কুষ্টিয়ায় বড় হয়েছি তো, ওদের আবার নামাজ কালাম লাগে না, সারাদিন এই পার্টি বলুন তো। আরে বাবা, যত হুজুর ওঠা যদি না বুঝি কোনটা বলবো। এই পার্টি মানে বুঝুন তো, গায়ের গন্ধে ঘুম আসে না, নাম ডেকেছে আতর আলী। কি আলী? সারাদিন গাঁজা খায়, নাম হচ্ছে গাঁজা বাবা, আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন গাঁজা খায় আর হারমোনিয়াম ডুগডুগি বাজায়, ওরা জিন্দেগিতে আল্লাহর ওলি হতে পারে না। এই যুবক, তোমাদের দুটি পায়ে হাত থেকে বলছি, তোমাদের সরল মনে ঈমানকে ধ্বংস করার জন্য, চরিত্র হরণ করার জন্য যারা আজকে এই ন্যাংটা বাবা গাঁজা বাবার দরবারে যাও, তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তোমাদেরকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ তরুণ, তুমি কি মুক্তি পেতে চাও? আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। হে তরুণ, তুমি কি মুক্তি পেতে চাও? এসো কোরআনের পক্ষে, এসো ইসলামের সুশীতল পতাকা তলে। আগামী দিনে যদি সত্যিকার অর্থে সুন্দর সমাজ নির্মাণ করতে চাও, তোমাকে কোরআনের পতাকা তলে আসতে হবে। যেই যুবকগুলো ফেন্সিডিল খায় না, ইয়াবা সেবন করে না, পিতৃতুল্য শিক্ষকের হাত তোলে না, যেই যুবকগুলো ক্যাম্পাসের মাটিতে সুন্দরী রমণী দেখলে মাথা নিচু করে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, তাহলে একজন মুমিন, একজন মুসলমান, সে গাঁজা খাইতে পারে, আল্লাহর ওলি হইতে পারে? পারে? আর আরেকটা গ্রুপ আছে, ওদের আবার নামাজ কালাম লাগে না। ওদের কি নামাজ কালাম? জিকির করো, জিকির করলে আল্লাহ পাবা। কি পাবা? আবার জিকিরের স্টাইল কি? এখন তো ফেসবুক ইউটিউবের যুগ। কেউ বলছে বসেন বসেন পয়সা যান, শাহালি বাবা আছে না নাই? আছে না নাই? আর কেউ কেউ বলছে কেউ নাই মৌনা তন্নারি নীলা খেলা, মৌনা তন্নারি নীলা খেলা, কেউ বলতে নাই। আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, কক্সবাজার জেলার ভাইয়েরা, আগামী দিনে তোমাদের সাথে দেখা হবে কিনা জানি না, তবে তোমাদের দুটি পায়ে হাত থেকে বলে যেতে চাই, আমার আল্লাহকে যদি পাইতে চাও, আমার আল্লাহর নামটা নিয়ে তোমাদের তামাশা করা যাবে না। তোমাদের সহি শুদ্ধ করে উচ্চারণ করতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? আজ এই হুকুর দরবারগুলোকে ভেঙে দেয় না, এই ভণ্ডগুলোকে কেউ মৃত্যু কারাদণ্ড দেয় না, এই ভণ্ডগুলোকে কেউ শাস্তি দেয় না। যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চায়, সত্য দিনকে প্রতিষ্ঠিত করতে চায়, এদেরকে রিমান্ডে নেওয়া হয়, হাত কাটা হয়, পা কাটা হয়, মৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলে ঠিক তবে ঠিক। মুসলমান, আজ বুকের মধ্যে রক্তের খরচতা বয়ে যায়, তবু আমরা কাউকে কিছু বলতে, কিন্তু পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি, আর কতকাল ঘুমিয়ে থাকবো, আমাদের তুই জাগতে হবে। আমরা যদি না জাগিবা কেমন সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। এই স্লোগানে মুখরিত হোক জনপদ, এই স্লোগানে মুখরিত হোক জনপদ। অন্তরে দীপ্ত শপথ, অন্তরে দীপ্ত শপথ, সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম
চলবে অবিরাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। জোরে বলে ঠিক তবে ঠিক। সত্য প্রতিষ্ঠা করার জন্য দেশের আবার বৃদ্ধা বনিতা আবার বলেছি বুকের তাজা রক্ত ঢেলে দেবে, আবৃত্ত কারাদণ্ড বরণ করে ফাঁসির কাস্টে ঝুলবে, তবে হকের পক্ষ থেকে পিছু পাওয়া হবে। তাহলে একজন মুমিনের প্রথম নাম্বার ইবাদত হবে কি? কয় ওয়াক্ত? আপনারা পড়বেন কয় ওয়াক্ত? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এদেরকে গ্যারান্টি দিচ্ছেন। কি গ্যারান্টি দিচ্ছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আমি রবের খুশি করার জন্য, আমার জন্য যারা সালাত আদায় করবে, এরা কোনো অন্যায় করতে পারে না, পাপাচার করতে পারে না, খারাপ কাজ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কার কথা? যার কথা। এ ভাই উঠে যাচ্ছেন কেন? শেষ করে দিই, 12টা বাজেনি। আমি একটু ব্যতিক্রম মানুষ, আমি বুঝতে পারছি। যদি আপনাদের কষ্ট হয় মোনাজাত করে দিই, তাহলে উঠা যাবে না। প্লিজ দুটো পায়ে হাত। আমি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ। আমি আর ওই রকম হুজুর নাই। আমার এলাকায় এক পীর সাহেব হুজুর বয়ান ধরেছে, এমনই বয়ান ফজরের আজান হয়ে যায়, তবু হুজুরের বয়ান শেষ হয় না। পাশে তাবারক রান্নার সাথে যুবক ছেলেপিলে বলতে, যাই হোক তাবারক তো আছে, খেয়ে বাড়ি যাবো। এবারও আজান হচ্ছে, তখন হুজুর ধরলে মোনাজাত। পীর সাহেব মুরব্বী মানুষ, এমনই মোনাজাত চোখ বন্ধ করে রোজ উঠে যায়, হুজুরের মোনাজাত শেষ হয় না। আস্তে আস্তে দেখা যায় মাটি টান ক্লিন। হুজুর এবার রোদ লেগছে গায়ে, তখন বলছে বি রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সামনের দিকে তাকিয়ে দেখে একজনও আর নাই। হুজুর রেগে গেছে, হ্যাঁ এলাকা লোক বড় খারাপ, এরা হুজুরদের কদর বোঝে না, আলেমদের কদর বোঝে না। তা বাম দিকে তাকিয়ে দেখে একটা ছেলে জড়সড় হয়ে বসে আছে। হুজুরের মনটা ভালো লাগলো, এই গ্রামে সব খারাপ বলে এই ছেলেটার মতন ভালো ছেলে আর কেউ নেই। তখন ওই ছেলেটা আস্তে করে চাদরটা সরাই দিয়ে বলছে, হুজুর যা ধারণা করছেন তা নয়, আমি হলাম মাইক আলা। ছাতা মাইক যদি না থাকতো আমিও থাকতাম না, মাইক যদি না থাকতো আমিও থাকতাম না। তা আমার আলোচনায় শুধু মাইক আলা থাকবে এরকম আমি করি না। আর একটু সময় দিতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার দাঁড়া, আমার দিকে তাকান। শেষ বক্তব্যের দিকে চলে এসেছি। গতকালকেও এই বক্তব্যটা আমি দিয়েছিলাম কক্সবাজার। আমার ভাইয়ের আমার, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কথা। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে স্রষ্টার সান্নিধ্যের জন্য মস্তক অবনত করে, ওই মানুষগুলো পরে সম্পদ লুণ্ঠন করতে পারে না। তার বাস্তবে একটি গ্যারান্টি আপনাদেরকে দিতে চাই। ওমরের নাম শুনেছেন? তিনি ওয়াক্ত জাহানের প্রেসিডেন্ট ছিলেন। শুধু বাংলাদেশের মতন এমন একটা রাষ্ট্র নাই, ঠিক না বেটি? ওয়াক্ত জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোন একদিন রাতের বেলায় তার স্ত্রী ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী গো, প্রতিটা ঈদ আসে তোমার বাচ্চাগুলো ছেঁড়া কাপড়ে দিন কাটায়। প্রত্যেকের অভিভাবকেরা তাদের বাচ্চাগুলোকে নতুন কাপড় কিনে ঈদগাহ ময়দানে নিয়ে যায়। প্রাণের স্বামী, তোমার কি এতটুকু হৃদয়ে, এতটুকু স্বাদ, এতটুকু ইচ্ছা কি তোমার জাগে না বাচ্চাদেরকে একটু নতুন কাপড় কিনে দিতে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, স্ত্রী গো, আমি যা রাষ্ট্রীয় কোষাগার থেকে মাইনে পাই তাই দিয়ে তো আমার সংসার চলে না। কেমন করে আবার নতুন করে বাচ্চাদেরকে নতুন পোশাক কিনে দিয়ে ঈদগাহ ময়দানে নিয়ে যাব? একটা ওয়াক্ত জাহানের প্রেসিডেন্ট বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দেওয়ার সামর্থ্য নাই। আর আমরা এমন রাষ্ট্রে বাস করি, এমনও মেম্বার আছে, এমনও কাউন্সিলর আছে যাদের বাড়ির মধ্যে দেখেছি কোটি কোটি টাকার বস্তা পাওয়া যায়। কথা কান ঠিক না বেটি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে এই কথা বলার সাথে সাথে স্ত্রী ডাকতে বলতে, প্রাণের স্বামী গো, এরপরেও তোমার কাছে আমার একটা দাবি রয়েছে। বলছে, কি দাবি বলো? বলে, তুমি তো রাষ্ট্রে কোষাগার থেকে প্রতি মাসে একটা স্যালারি পাও, একটা মাইনে পাও, তাই তোমার কাছে আমার একটা আবদার। এই মাসের বেতনটা যদি অগ্রিম যদি তুমি রাষ্ট্রীয় কোষাগার থেকে নিতে পারতে, তোমার বাচ্চাদেরকে নতুন কাপড়ে ঈদগাহ ময়দানে নিয়ে যেতে পারতাম, আমি বড় খুশি হতাম, বাচ্চাদের মনটা ভালো হতো। স্ত্রীর কথা শুনে ওমরের ভালো লাগলো। দরখাস্ত লিখলেন পত্রবাহকের কাছে, দরখাস্ত লিখলেন অর্থমন্ত্রীর কাছে। তৎকালীন যুগে ওমরের জামানায় যিনি অর্থমন্ত্রী ছিলেন তার নাম ছিল হযরত আবু উবাইদা। একটা রাষ্ট্রের প্রধানের প্রেসিডেন্ট পত্র লিখছেন সালাম দিয়ে, ভাই অর্থমন্ত্রী আবু উবাইদা, আমি রাষ্ট্রের অর্ধদাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, তোমার কাছে একটি দরখাস্ত লিখতেছি। আমার বাচ্চাগুলো ছেঁড়া কাপড় ঈদগাহ ময়দানে প্রতি বছর যায়, আমি নতুন কাপড় কিনে দিতে পারি না, তাই তোমার কাছে আবদার, 1 মাসের অগ্রিম বেতন যদি তুমি আমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে অগ্রিম দিতে।
আমার বাচ্চাদেরকে একটা নতুন কাপড় কিনে ঈদগাহের ময়দানে নিয়ে যেতাম, তার মা খুশি হতো, বাচ্চাগুলো খুশি হতো। পত্রবাহকের কাছে এই পত্রটা লিখে দিয়ে দিলেন। পত্রবাহক চলে গেলেন হযরতে আবু উবাইদার কাছে, অর্থমন্ত্রীর কাছে সালাম দিলেন, ডাক দিয়ে বলেন, অর্থমন্ত্রী, অর্থজাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন আপনাকে একটা পত্র দিয়েছে। পত্রবাহকের কাছ থেকে পত্রটা নিলেন। এবার পত্রটা নেওয়ার পরে পত্র খুললেন। পত্র খোলার পরে একটা অর্ধজাহানের প্রেসিডেন্টের কোমল কণ্ঠে লেখাটা পড়ে চোখ দিয়ে বৃষ্টির মতন পানি পড়তে শুরু করলো। আর একটা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, সে যদি মনে করে যা ইচ্ছা তাই করতে পারে, আমার মতন নগণ্য একটা অর্থমন্ত্রীর কাছে 1 মাসের অগ্রিম বেতন চেয়েছে। মুসলমান ভাইরা আমার, খুব কান কাড়া করে শুনুন। হযরতে আবু উবাইদা চিন্তা করলেন, এই সম্পদ তো আমার নাই, এটা জনগণের সম্পদ। হতে পারে সে রাষ্ট্রনায়ক, আমি যদি এখন দিয়ে দিই জনগণের সাথে পরামর্শ না করে, হয়তোবা দুনিয়ার আদালতে কিছু না হতে পারে, আল্লাহর আদালতের কাঠগড়ায় আমার বিচারের সম্মুখীন হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পত্র পাওয়ার পরেও অর্থমন্ত্রী হযরতে আবু উবাইদা 1 মাসের অগ্রিম বেতন তাকে দিলেন না, বরঞ্চ পত্রের উল্টা পিঠা 2টা শর্ত দিলেন। কয়টা? 2টা শর্ত দিলেন। 1 নম্বর শর্ত হচ্ছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি। শর্ত হলো 2টা। 1 নম্বর শর্ত হচ্ছে, আপনি যে আগামী 1 মাস এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন, এর একটা সিকিউরিটি গ্যারান্টি আপনাকে দিতে হবে। নাম্বার 2, আগামী 1 মাস দেশের জনগণ আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখবে কিনা, এই 2টা শর্ত যদি আপনি আমাকে জবাব দিতে পারেন, আমি অর্থমন্ত্রী হযরতে আবু উবাইদা 1 মাসের অগ্রিম বেতন আপনাকে দেব, তার আগে দিতে পারবো না। পত্রের উল্টা পিঠে এই দুইটা শর্ত দিয়ে পত্রবাহকের কাছে দিয়ে দিলেন। ওদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আপুক বড় স্বপ্ন নিয়েছে, 1 মাসের অগ্রিম মাইনে আমাকে দেবে, আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে ঈদগাহের ময়দানে নিয়ে যাব। হঠাৎ করে পত্রবাহক সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি যেই পত্রটা দিয়েছেন সেই পত্র আবার রিটার্ন দিয়েছে। উল্টা পিঠে কি যেন একটা লিখে দিয়েছে, এই নিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পত্রটা নিলেন। হাতে নেওয়ার পরে পত্রের মধ্যে 2টা শর্ত পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ, যে দেশের রাষ্ট্রনায়ক কোরআন দ্বারা সমাজ প্রতিষ্ঠা করে, সে দেশে তুমি আমাকে একটা যোগ্য অর্থমন্ত্রী দিয়েছো। আল্লাহ, তোমার কাছে আমি শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ বলেন। আজ ওমরের মতন একটা রাষ্ট্রনায়ক বড় প্রয়োজন, যে কোরআন সুন্নাহকে রাষ্ট্র পরিচালনা করার পরে জনগণের সম্পদ তসরুপ করে না। কথা বলে ঠিক না ঠিক? হযরতে আবু উবাইদা প্রতি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ, তুমি আমাকে একটা যোগ্য অর্থমন্ত্রী দিয়েছো। আর আজকে আমরা সমাজে এমন বাস করি, কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়, এরপরও জিজ্ঞাসা করেছে, কাউকে বলে রাবিশ, কাউকে কয় স্টুপিড। আছে না? কে দিয়েছে তোমার এই অধিকার? যারা দেশের সম্পদ রক্ষা করতে পারে না, মেহনতি মানুষের কষ্টের টাকা বিদেশের মাটিতে পাচার হওয়ার পরেও দায়িত্বশীলদের প্রশ্ন করার পরে যারা রাবিশ পড়ে, যারা তাদেরকে স্টুপিড বলে, আমি মনে করি তাদেরকে ওই পদে থাকার যোগ্যতার অধিকার কেউ দেয় না। কথা বলে ঠিক না ঠিক? তাদেরকে স্বেচ্ছায় সরকারে পদত্যাগ করা দরকার। কথা বলে ঠিক না ঠিক? ওমরের মতন মানুষ বড় প্রয়োজন, হযরত আবু উবাইদার মতন একজন অর্থমন্ত্রী বড় প্রয়োজন। যদি কোনো রাষ্ট্রে থাকে, সেই রাষ্ট্র সোনা রাষ্ট্র পরিণত হবে, যারা কোরআন সুন্নাহর আলোকে নামাজ পড়ে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে। এই রকম শাসক যদি কোনো রাষ্ট্রে থাকে, সে দেশের জনগণের সম্পদ কোনোদিন তসরুপ হতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা নামাজ পড়বে, এদের অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায়, পাপাচার, এগুলো থেকে আল্লাহ তাআলা তাদেরকে কি রাখবে? হেফাজত করবে, দূরে রাখবে। আমার ভাইরা আমার, আসুন, রাত গভীর হয়ে গেছে, আপনাদেরকে আর সময়ের বিচ্যুতি ঘটাতে চাই না। এতটুকু শেষ প্রান্তের দিকে এসে বলতে চাই, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে ইবাদতের জন্য। আমরা আল্লাহর ইবাদত করব। সেই আল্লাহর ইবাদত একজন বান্দার 1 নম্বর ইবাদত হবে সালাত। কি জোরে বলেন? কি কয় ওয়াক্ত? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। স্রষ্টার সান্নিধ্যের জন্য এই মসজিদ অবনত করে মসজিদে 5 বার হাজিরা দেব। কয়বার? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে শেষ, সেটা হলো এই ওলামা হযরত আছে। আমি তো ছোট মানুষ, আমার থেকে বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক দায়িত্বশীল ইসলামী ব্যাংকের ব্যাংকার আছে। আপনারা জানেন, ও আকিমুস সালাহ শব্দের অর্থ হচ্ছে শুধু নামাজ পড়ে কপাল ঘাঁটি বানানো নয়। ও আকিমুস সালাহ শব্দের অর্থ হচ্ছে এই 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ,
এই নামাজ নিজের পরিবার, সমাজ, দেশ ও রাষ্ট্রের মধ্যে কায়েম করা ফরজ করেছেন কে? জোরে বলেন কে? আমি মাওলানা আব্দুল কাদের জিহাদি নামাজের বয়ান দেব, আমার বউ নামাজ পড়বে না, আমার মেয়ে নামাজ পড়ে কিয়ামতের মধ্যে আল্লাহ বলে আসো মাওলানা আব্দুল কাদের জিহাদি নামাজের বয়ান তো দিচ্ছে, তোমার বউ নামাজ পড়তো না, তোমার মেয়ে নামাজ পড়তো না, মাল তো ভালোই কামাতে, আসো তোমার মধ্যে হুজুর একটু সাইজ করিনি। আল্লাহ আমাকে ধরবে কি ধরবে না? কথা বলেন, ধরবে কি ধরবে না? ওয়াকিমুস সালাত শব্দের অর্থ শুধু একা নামাজ পড়ে কপাল ঘাঁটি বানানো নয়। ওয়াকিমুস সালাত শব্দের অর্থ একজন মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজ নিজের পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্রের মধ্যে কায়েম করার চিন্তা চেতনা হৃদয়ে। কার কথা? ওমিয়া মসজিদের এই কোণে বসে জিকি যত ঝাড়ো কোষে, মসজিদের এই কোণে বসে জিকি যত ঝাড়ো কোষে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে এই সমাজে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে, ঠিক কি না? কি হবে আলেম হয়ে এই সমাজে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে, এর সে মরাই ভালো দেশ ছেড়ে জয় ভালো, এর সে মরাই ভালো দেশ ছেড়ে জয় ভালো, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি না বলেন? আমার দেশে কিছু মানুষ আছে মৌলবী বলে নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহ জান্নাত। কে দিয়েছে তোমার এই অধিকার? তামারুনা বিল মারুফ, সাথে সাথে তো আল্লাহ তাআলা ওয়া তানহাউনা আনিল মুনকার, নামাজ যেমন বলতে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ কথা আল্লাহ তাআলা বলছে, বলে কি বলে নাই? কিন্তু আমরা আস্তাগফিরুল্লাহ বলে ফিরে আসি, এমন চরিত্রের মুসলমান আমাদের দেশে আছে, আছে না নাই? কয় শুধু নামাজ পড়ি, কমলা পাই, বেদানা পাই, আপেল পাই, খাই 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 খাই, কিন্তু নামাজ কায়েমের কথা বললে কেউ কয় জঙ্গিবাদ, কেউ কয় মৌলবাদ, কেউ বলে স্বাধীনতা বিরোধী, তাই নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ করি, নামাজ কায়েমের ধারে কাছে, ধারে কাছে এমন মুসল্লি আছে না নাই? জোরে বলেন, নামাজ পড়ে যদি শুধু আল্লাহ জান্নাত পেয়ে যেত, আমার নবীকে উহুদের ময়দানে যদি শাহাদাত বরণ করতে হতো না। যদি নামাজ পড়ে শুধু আল্লাহ জান্নাত পেয়ে যেত, আমার নিরপরাধ নবীকে 3.5 বছর শিয়াবে আবু তালেবে জেল খাটতে হতো না। শুধু নামাজ পড়ে যদি আল্লাহ জান্নাত পেয়ে যেত, আমার রাসূলের সাহাবীদের জীবন শরীর থেকে রক্ত ঝরাতে হতো না। শুধু নামাজ পড়ে আল্লাহ জান্নাত পেয়ে যেত, এদেশের হক মজদুর আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো না। কথা বলে ঠিক যাবে? ওয়াকিমুস সালাত শব্দের অর্থ এই নামাজ পড়া যেমন একজন মুমিনের জন্য ফরজ, এই নামাজ নিজের পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্রের মধ্যে কায়েম করাও কে বলেছেন? জোরে বলেন কে? এই কাজটা করতে গিয়ে যদি হাত হারা চাই, বুকের মধ্যে বুলেট এসে লাগে, পিছু পা হওয়া যাবে? তাই তো একজন কবির কবিতাটি শেষ করে দিতে চায়, আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, এ রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আমাদের দেহে বাহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীরে তাকবীরে বাতিলের মাসনাদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। ঠিক কিনা বলেন? সব বাধা বিপত্তি অতিক্রম করে ইনশাআল্লাহ লাল সবুজের পতাকার পাশে অসংখ্য মায়ের ইজ্জতের বিনিময়ে, অসংখ্য মুক্তিযোদ্ধা ভাইদের ত্যাগের বিনিময়ে যেমন লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, আমরা সেই লাল সবুজের পতাকার পাশে যদি আবার ওই 1971 সালে আমার মা বোন যেভাবে ইজ্জত দিয়েছে, রক্ত দিয়েছে, মুক্তিযোদ্ধা ভাইয়েরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, প্রয়োজন হলে দেশের আবার বিদ্যা বলিথা ওই লাল সবুজের পতাকার পাশে আরেকটি কালেমা খুঁজতে পতাকা উত্তোলনের জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, আমৃত্যু কারণ বরণ করতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, তবু তারা করবে, তবু কালেমা খুঁজতে পতাকা উত্তোলন থেকে নিচু পাও হবে না। কারা কারা তুই হাত আল্লাহকে দেখাও।
আমার ভাইয়েরা, আপনাদেরকে কষ্ট হয়? মন খারাপ? এই আওয়াজ দিলে, কালেমার এই লারাই তাকবীরের স্লোগান দিলে কারোর কলিজায় ঠাস ঠাস করে লাগে। এক একটা অ্যাটম বোমের মতন আছে না নাই? যাদের কাছে আল্লাহ শব্দ ভালো লাগে না, লিল্লাহি তাকবীরের শব্দ ভালো লাগে না, মনে হতে হবে তার কপাল পুড়ে গেছে, সেটা মুসলমান হতে পারে না। ঠিক না? আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আবার যদি কোনোদিন দেখা হয়, আজকের আলোচনা থেকে এটাই শিক্ষা পেলাম, শুরু থেকে শেষ পর্যন্ত আবার এক নজরে আপনাদের দিই। কোরআন পৃথিবীতে একটি নির্ভেজাল কিতাব। এই কিতাব কোনো কিতাবের সাথে তুলনা করলে চলবে না। সেই কিতাবের আলোচনা শুনতে হবে, শোনার পরিবেশ তৈরি করে দিতে হবে। কোরআন নাজিল হয়েছে অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। কোরআনের বিধান মানলে পরে দুনিয়াতে চিন্তা এবং টেনশন মুক্ত থাকা যাবে। এই কোরআনুল কারীম থেকে সূরা জারিয়াতের একটা আয়াত তেলাওয়াত করেছি, যেটা হলো এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্তবের জন্য নাই, আল্লাহ পাঠিয়েছে মানুষের ইবাদতের জন্য। আর অসংখ্য ইবাদতের মধ্যে বান্দার জীবনের প্রথম ইবাদত হবে as-সালাত, যেই 5 ওয়াক্ত নামাজ পড়াবে, এই নামাজ পড়লার কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবে। কার ফোন না জানি কখন বেজে ওঠে। এই প্রবাসী ভাইরা যারা কষ্টে আছে, আল্লাহ তুমি তাদেরকে দেশের মাটিতে সুস্থতার সাথে আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও। প্রবাস জীবন বড় কষ্টের জীবন। আমি সামান্য আজকে প্রায় 22 দিন বাড়িতে যাই না। আমার ছোট্ট মেয়েটি আজকে কথা বলছে, আব্বু কখন আসবা তুমি? আমি এই তো বলছি, আম্মু এই তো কয়েকদিন পরে চলে আসবো। 22 তারিখে আল্লাহ যদি তৌফিক দান করে আমার মাহফিল সাতক্ষীরা করে, হয়তো বা 23 তারিখে শুধু হয়তো দুপুর পর্যন্ত একটু বাড়ি থেকে আবার রিটার্ন আসবো, মাহফিল আছে। আমার জন্য দোয়া করবেন। আমরা হয়তো বা দিনের আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে যেই কষ্টগুলো করছি, আল্লাহ যেন সর্বপ্রথম যেই বক্তব্যগুলো আপনাদের জাতির উদ্দেশ্যে দিয়েছি, আমাদের মতন আল্লাহর দ্বারা দায়িত্ব পালন করে এদের কোয়ালিটি, এই গুণাগুণগুলো যদি তাদের হৃদয়ের মধ্যে আগে আল্লাহ তাদেরকে মানার তৌফিক দান করে, এরপরে আপনারা যারা শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার এলোমেলো অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনাজাত করে দেব? আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মহিয়ান গরিয়ান সর্বশক্তিময় প্রভু দয়াময় আল্লাহ, তুমি আসমান থেকে চেয়ে দেখো, বাংলাদেশের একটি জেলা নাম তার কক্সবাজার, এই জেলার মধ্যে একটি থানা নাম তার চকরিয়া, এই চকরিয়া থানার মধ্যে একটি ইউনিয়ন নাম তার হারবাং, এই ইউনিয়নের মধ্যে একটি গ্রাম নাম তার নতুন বাজার। ওগো রব্বুল আলামিন, ইসলামী যুব কাফেলার উদ্যোগে চতুর্থতম আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ আমরা যারা আলোচক আর যারা অতিথি আর যারা শ্রবণকারী আর যারা ব্যবস্থাপনা উভয়ের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, তুমি আমাদেরকে মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, আর যদি কোনো সওয়াব হয়ে থাকে, সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে হাত দিয়ে সবটুকু তুমি বখশায় দাও। আল্লাহ গভীর রাতে আমরা যারা হাত তুলেছি, জানি না কার কি মনের আশা, আল্লাহ তোমার বান্দাগুলোর মনের মাকসুদকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। ওগো রব্বুল আলামিন, পর্দার অন্তরে মা বোনেরা দোয়া চেয়েছে, আল্লাহ জানি না কোন মা কোন বোন কোন নিয়তে হাত পেতেছে, আল্লাহ মা বোনদের মনের আশাকে তুমি কবুল করে নাও। দাম্পত্য জীবনে যারা অসুখী, তুমি তাদের সুখী করে দাও। ওগো রব্বুল আলামিন, আজকের মাহফিল থেকে যারা হাত তুলেছে, কতজনের জনম দুঃখিনী মা নাই, কতজনের বাবা নাই। আল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম নাম হলো মা। মা হারা সন্তান যারা তোমার দরবারে হাত তুলেছে, মেহেরবানি করে ওই মা বাপ মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ পিতা হারা সন্তানদের দোয়া কবুল করে নাও, পিতার কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সভাপতি, আল্লাহ প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অনেক ব্যস্ততা থাকার পরেও যারা কোরআনের আলোচনা শুনেছে, আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআনের রঙে রঙিন বানায় দাও। আল্লাহ তাআলা এই নতুন বাজার ইসলামী যুব কাফেলা যারা আজকে এত সুন্দর মঞ্চ, এত সুন্দর লাইট, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর স্যাটেলাইটের ব্যবস্থা যারা করলো, আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। এই যুবকগুলোকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো ইসলামের মধ্যে কবুল করে নাও। আল্লাহ তুমি এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। এই যুবকগুলোকে যেই মুরব্বীরা যারা গাইডলাইন দিচ্ছে, আল্লাহ তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওগো রব্বুল আলামিন, অনেক ব্যস্ত মানুষ, কক্সবাজার থেকে আমার সাথে 3 জন ভাই এসেছে,
একজন কক্সবাজার জিলাংজা ইউনিয়নের বর্তমান রানিং মেম্বার, অনেক বড় মাপের একজন কন্ট্রাক্টর, ব্যস্ততা থাকে, ব্যস্ত মানুষ। এরপরও আমার নাসির উদ্দিন ভাই, আমি বলেছি, আমার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ তুমি আমার নাসির উদ্দিন মেম্বার ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার সাথে আরেকজন ভাই এসেছে, আমার জীবনের প্রথম মাহফিল ছিল কক্সবাজার করুলিয়া দরগা পড়ার মাহফিল। সেই মাহফিলে যেই ছেলেটি দাওয়াত করেছিল যার নাম ছিল হাফেজ এসারুল, তার সেই এসারুল ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে এই তো কয়েক বছর আগে। কিন্তু তার ভাই জাহাঙ্গীর, বড় ভালো মনের মানুষ, আজকের মাহফিলে আমার সাথে এসেছে। তিনি একজন আলেম আর একজন সফর সঙ্গে এসেছে। আল্লাহ শত ব্যস্ততার মধ্য দিয়ে আমার নাসির উদ্দিন ভাই এবং আমার জাহাঙ্গীর ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, নিরাপদে আবার গন্তব্যস্থানে ফিরে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আজকের মাহফিলকে তোমার কাছে আবার ফরিয়াদ করে বলি, আমার কথোপকথন এর মধ্যে যদি ভুল হয়ে যায় তুমি আমাকে মাফ করে দাও। ও রব্বুল আলামিন, আর হেদায়েতমূলক যদি কথা বলে থাকি আমাকে এবং সর্বপ্রথম আমাকে এবং যারা শ্রবণ তাদেরকে মানা তৌফিক দান করে দাও। আল্লাহ প্রবাস জীবন বড় কষ্টের জীবন। আল্লাহ তাআলা এই প্রবাসী ভাইদের কষ্টের টাকা দিয়ে এই এলাকার মাহফিলগুলো হয়। আল্লাহ এই প্রবাসীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা আজকের মাহফিলকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধির সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করে নাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি ভাই, অনেক বড় মনের মানুষ, তার বাড়িতে খানা খেয়েছি, সাবেক মেম্বার, আল্লাহ তুমি তাকে ইসলামের জন্য কবুল করে নাও। আজকে ইসলামী ব্যাংকের চট্টগ্রাম থেকে এসেছে আল্লাহ একজন ভাই এবং অনেক অতিথিবৃন্দ, প্রত্যেককে কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, যেই ছেলেটা আমাকে দাওয়াত দিয়েছে শাহজাহান, আল্লাহ তুমি তাকে ইসলামের জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আমার একটা পিকচার নাও দিন, নাও আমার মোবাইল দিয়ে। আলহামদুলিল্লাহ, তুমি নিয়েছো এতক্ষণ পর্যন্ত।